হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো এটা আমি মায়াপুর গিয়েছিলাম ঘুরতে, ভগবানের দর্শন করার জন্য। তো সেখানে গিয়ে আমি ভিডিওটা ক্যাপচার করেছিলাম। তো এটা হচ্ছে মায়াপুরের নতুন সেই মন্দির, যেটা হয়তো অনেকেই দেখেছো বা গিয়েছো। তো আমরা তো মন্দিরের ভেতরকে গিয়েছিলাম। আর এখানে একটা বড় দোকান, তোমরা হয়তো অনেকেই জানো। হ্যাঁ, এই দোকানটা অনেক গোপীর ড্রেস, শাড়ি, জামা এসব পাওয়া যায়। তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, যাতে ভগবানের দর্শন আরতি আমরা দেখতে পারি। আর ভগবানের দর্শন সেরে আমি ভাবলাম তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। তো এভাবে ভোরবেলা ঘুরতে শীতের দিনে কার না ভালো লাগে। তো আমরা চলে গেলাম মন্দিরের ভেতরের দিকে। আর এখানকার একটা আমার জিনিস খুবই ভালো লাগে, যে এখানে কত গাছ, সুন্দর সুন্দর গাছ লাগায় ভগবানের জন্য, ভগবানকে অর্পণ করার জন্য। আর এখানে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। আর আমার এখানে বোন গিয়েছিল, তো তাকেও দেখিয়ে দিলাম। আর দেখো তোমরা, কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এখানে নৃসিংহদেবের যেহেতু একটা অনুষ্ঠান ছিল, সেটার জন্য ব্যানার লাগিয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এটা অনেক দিন আগের ভিডিও। হ্যাঁ, দেখতেই পারছো আমরা সোয়েটার চাদর গায়ে দিয়ে আছি। হ্যাঁ, এটা অনেক দিন আগের ভিডিও। ভাবলাম এটা শেয়ার করি, এত সুন্দর একটা মুহূর্ত, তাই শেয়ার করছি। আর এই দেখো গরুর গাড়ি, গরুর গাড়িটা হয়তো বোধ হয় এখানে ছাড়া আর কোথাও এখন দেখতে পাওয়া যায় না, মায়াপুরেই হয়তো দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগলো দেখে। গরুর গাড়িটা আমার চাপার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কপালে জুটলো না। ভগবান কবে আবার টানাবে, কবে আমরা যেতে পারবো ভগবানের দর্শন করতে, ভগবানই জানে। তো ইচ্ছা আছে আবার যাওয়ার, আবারও ভগবানের দর্শন করার। দেখি কবে যাওয়া যায়। তো আমি নিজেকেও দেখিয়ে নিলাম। তো ওখানে আর বেশি কিছু ক্যাপচার করিনি, কিছু কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো মন্দিরটা ভালো করে তোমাদের দেখাচ্ছি। পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির। হ্যাঁ, আমাদের ভারতবর্ষেই মায়াপুরেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির। এটা শুনি বা ভেবেই কত নিজেদেরকে গর্ববোধ বলে, নিজেরা কত গর্ববোধ করি। হ্যাঁ, এই মন্দিরে এখনও আমরা দর্শন করতে পারিনি, জানি না কবে যেতে পারবো। তো এই মন্দির কে কে এখনও দর্শন করেছো, তো আমাকে একটু কমেন্ট জানাবে। আর তোমাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্টে আমাকে জানাবে। যেহেতু আমরা খুব ভোরে বেরিয়েছিলাম, তো বেশি কুয়াশার জন্য বেশি কিছু দেখা যাচ্ছিল না। তো যেটুকু দেখছি সেটুকু ভিডিও করেছিলাম। তো এবার আমি চলে এসেছিলাম প্রভুপাদের সমাধিস্থলে। তো এখানে প্রভুপাদ স্বয়ং প্রভুপাদকে সমাধি দেওয়া হয়েছিল এই মন্দিরখানে, তোমরা হয়তো অনেকে জানো। আর এই মন্দিরটাও ছিল অপূর্ব, অতুলনীয়। যারা যারা দেখেছে, যারা যারা মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, তারা তারা নিশ্চয়ই হয়তো জানবে। আমরা সবাই মিলে একটু এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। ভোরবেলা বলে কোনো একটা ভিড় ছিল না, কিছু ছিল না, অনেক শান্ত পরিবেশ ছিল। তো আমাদের খুবই ভালো লেগেছিল। আর আমি কিছু কিছু ফটো শেয়ার করছি, বেশি ভিডিও করার আমি সময় পাইনি। তারপর কিছুক্ষণ পরে আমি গিয়েছিলাম গোশালাতে। এত গোমাতাকে দেখে আমার মনটা তো ভরেই গেছিলো। তো এখানেও প্রচুর গোমাতা ছিল। তো তাদেরকে এখানে খেতে দেওয়ার ব্যবস্থাও ছিল, মানে তুমি পয়সা দিয়ে তাদের জন্য খাদ্য কিনে তুমি তাদের দিতে পারো। তো আমরাও দিয়েছিলাম গোমাতার দিকে। আর এখানটায় দেখো আমি ভয় পেয়ে গেছিলাম। তো একটা গোমাতা আমার হাতটা ধরেই চাটতে লেগে যাচ্ছিল। তো এটা হ্যাঁ, ভয়ের কোনো আর এখানে দেখতে পাচ্ছ কিভাবে গোমাতাগুলো সব খাচ্ছে। আর এখানকার একটা বেশ ভালো জিনিস হলো, এখানকার যে ঘোল পাওয়া যায় বা ঘি পাওয়া যায়, আমার খুবই ভালো লেগেছে। আমি বাড়িতেও কিছু কিনে নিয়ে এসেছি, আবার কাউকে দিয়েওছি। গোমাতাগুলো শুধু দেখো, মানে ওদেরকে বড় করেছে, এরা নিজেদের জায়গায় মতো চলে যাচ্ছে। খুব দেখতে ভালো লাগে, তাই না?
একসঙ্গে এত গোমাতা হয়তো আমি আগে কখনো দেখিনি, তো দেখে আমার অনেকই ভালো লেগেছিল। এই যে এখানে গোমাতাদেরকে খাওয়ানোর জন্য আলাদা করে তাদের খাদ্য বিক্রি করা হচ্ছিল, তো তোমরা এখানে পয়সা দিয়ে কিনে তাদেরকে খাওয়াতে পারো। তো ওরা ওটা খুব ভালো মতো খেয়ে নিচ্ছিল, যেহেতু ওদের খাদ্য তো ওরা খাবে। তো এখানে আমি খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমার প্রভু খাইয়ে দিচ্ছিল। वो ज्यादा छेड़ा रखते सब। अरे बाबा रे, अरे मेरा मेरा नन्नू তারপর দুপুরের সময় আমরা চলে গিয়েছিলাম ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো আমরা গিয়েছিলাম গীতা ভবনে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভাত দিয়েছে, ঘুগনি দিয়েছিল ভাতের সাথে, যেটা আমি একদম পছন্দ করি না, তবু খেয়েছি যেহেতু ভগবানের প্রসাদ। আর কিছুই বলার নেই তেমন। তো তোমরা হয়তো সবই জানো মায়াপুরের সম্বন্ধে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা একটু জানিও। সমস্যা হয়েছে আর এই ভয়েসগুলো আমি ইউজ করতে পারছি না, তাই তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো।